আমাদের যে আমরা যেটা থিঙ্কিং করেছিলাম 12টার মধ্যে রেডি, তো আজকেরটা নিয়ে হচ্ছে 12টা ক্লাস এবং তোমরা রেডি, এবং আমি আমার কথা রেখেছি এবং আমার কথা রাখতে তোমরা সাহায্য করেছো। সবাইকে গুড মর্নিং, বসো। সবার প্র্যাকটিস কাজ কেমন হচ্ছে? ভালো, আগের থেকে অনেক বেটার, অনেকটা, মোটামুটি। এতদিনে ম্যাক্সিমাম কে কটা হেয়ার কাট করেছে একদিনে? ভেরি গুড, ওর জন্য তালিয়া। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আর দুটো, গুড, ওয়েল ডান, গ্রেট। কারো কাছ থেকে কোনো রকম নেগেটিভ সেরকম কোনো কিছু, বাহ, দেখেছো? তোমাদের সাথে থেকেই বুঝতে পারছো এগুলোর মানে কি? সব এক অ্যালগরিদমে সেখান থেকে এক একজন করে আস্তে আস্তে আপডেট হচ্ছে। এটার মানে কিন্তু তাই দাঁড়ায়, একটু মিলিয়ে দেখলে তাই দাঁড়ায় কিন্তু। তো এইবার সবকিছু তোমাদের হাতে। একজন লেডিসও 3টে করেছে, বাহ, গুড গুড, ভেরি গুড। যাই হোক, আমি জানি এটা হয়তো দু একজন হয়তো আমাকে বলছে, কিন্তু এই কনফিডেন্স, এই হাতের কাজ আশা করি এখন সবারই সেম একটা অবস্থা। শুধু হ্যাঁ, কেউ হয়তো ক্লায়েন্ট একটু কম পাচ্ছে, কেউ হয়তো ক্লায়েন্ট একটু বেশি পাচ্ছে, আদার্স কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ও গ্রেট দাদা, দুটো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাদা, ও গ্রেট, তুমি গ্রেট গ্রেট গ্রেট। যাই হোক, ভাই করেছো, গ্রেট গ্রেট। সবার জন্য আমি হাততালি দিলাম, সবাই খুব ভালো করছে এবং আমাদের যে আমরা যেটা থিঙ্কিং করেছিলাম 12টার মধ্যে রেডি, তো আজকেরটা নিয়ে হচ্ছে 12টা ক্লাস এবং তোমরা রেডি, এবং আমি আমার কথা রেখেছি এবং আমার কথা রাখতে তোমরা সাহায্য করেছো। গ্রেট, আশা করি সবাই খুশি। গ্রেট, ঠিক আছে। একটা নর্মাল সেলুন, একদম দোকানের সাইডে কোনো রকম পাতি সেলুন, সেই দোকানেও দেখবে আজকাল ঠিক ফেসে কিছু না কিছু একটা হয়। লাক্সারি পার্লার, ভালো পার্লার, নর্মাল সেলুন, সেগুলো তো বাদ। তার মানে কি, হেয়ার কাটিংটা শুধুমাত্র আমাদের যে আর্নিংটা মেনটেন রাখে। মানে বুঝতে পারছো, হেয়ার কাটিং মানে কি, প্রতিনিয়ত কম বেশি কাস্টমার আসছে, প্রতিনিয়ত আর্নিংটা মেনটেন রাখে। একটু বেশি ইনকাম করতে গেলে আমাদের পার্লারে কি রাখতে হবে, ওই আমাদের পার্লার হোক বা সেলুন হোক, কি রাখতে হবে? ফেসিয়াল ডিপার্টমেন্ট রাখতেই হবে। ফেসিয়াল ডিপার্টমেন্ট রাখা কি আমার লেভেলটাকে একটু আপ করা, একটু হাই করা। তো আজকের তোমাদের ফেসিয়ালের উপর ক্লাস হবে। খুব সহজ জিনিস, এগুলো একটা ক্লাসে বুঝে যাবে। আজকের একটা ক্লাসেই হবে, পরে রিপিটেড ক্লাস হলে হলো, না হলে না হলো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? একটা হয় ফেসিয়াল, একটা হয় ফেস ওয়াশ। হয়তো আমরা হয়তো অনেকে আজকে শিখবো ফেসিয়াল কোনটা, ফেস ওয়াশ কোনটা, অনেকে হয়তো জানিও না। আমাদের 80% 90% লেডিস ক্লায়েন্টের কথা বলছি না, আমি বয়েজ ক্লায়েন্টের কথা বলছি। 80% 90% বয়েজ, তারা জানেও না আদৌ প্রপার ফেসিয়াল কোনটা, ফেস ওয়াশ কোনটা। ফেসিয়াল সাধারণত হয় একটা টোটাল কিট, যার ভিতরে অল ওভার প্যাকেজ সবকিছু থাকবে। পরপর 5টা থেকে 6টা প্রোডাক্ট, 4টে থেকে 5টা প্রোডাক্ট একটা প্যাকেটের বক্সের ভিতরে থাকবে। সেই বক্সটা যার উপর অ্যাপ্লাই করা হবে সেটা হবে প্রপার ফেসিয়াল কিট। ফেস ওয়াশ নর্মাল একটা ফেস ওয়াশ, সেটা যে কোনো প্রোডাক্টের হতে পারে, যে কোনো ক্রিম হতে পারে। নর্মাল সিঙ্গেল একটা আমরা নর্মাল কোনো রকমে ওয়াশ করে ছেড়ে দিলাম, সেটা নর্মাল ফেস ওয়াশ। আর একটা ফেসিয়াল, এবং তার মধ্যে যাই হোক ডিটান ফিটান আরো অনেক কিছু আছে, সব আমরা কম বেশি আজকের বুঝবো। এখানটায় যে কয়টা রয়েছে এগুলো এক একটা বক্স, 1 2 3 4 চারটে রয়েছে। এখানটায় ভিএলসিসি রয়েছে, লোটাস রয়েছে, ওয়াইন রয়েছে, O3 প্লাস রয়েছে। এগুলো এক একটা ফেসিয়াল কিট। মানে আমরা কি বুঝি, একদম পুরো কম্বো, ফুল সেট আপ। ঠিক আছে, এটা হচ্ছে এক একটা ফেসিয়াল কিট। একটা ফেসিয়াল কিটে পরপর এরকম ক্রিম থাকবে। একজন ক্লায়েন্ট আসলো, প্রথমে এই ক্রিম, ওয়াশ করে 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 এই ক্রিম, কমপ্লিট। কি হলো, আমার একটা প্রপার ফেসিয়াল কমপ্লিট হলো। গুড। ফেস ওয়াশটা কি? ফেস ওয়াশ নর্মাল ক্লায়েন্ট আসলো,
দাদা কোনো রকম একটা ফেস ওয়াশ করে দাও। ওরা করাবে ফেস ওয়াশ, কিন্তু হয়তো বলতে ভুল করে, বাই মিস্টেক করে ফেলে। কিরকম, দাদা তাড়াতাড়ি করে একটা ফেসিয়াল করে দাও তো। তারা চাইছে ফেস ওয়াশ শর্টের মধ্যে, কিন্তু ফেসিয়াল মানে সবেমাত্র আমরা কি বুঝলাম, পুরো একটা কম্বো। সেটা কিন্তু আমরা জানি, ক্লায়েন্ট জানে না। ক্লায়েন্টরা চাইছে, এগুলো কথোপকথনে অবশ্যই বুঝতে হবে। ক্লায়েন্টরা এসে দাদা তাড়াতাড়ি আমাকে একটা ফেসিয়াল করে দাও। ক্লায়েন্ট কিন্তু বুঝলো না আদৌ ফেসিয়ালটা কি, ফেস ওয়াশটা কি। তখন আমাদের এইসব ক্লায়েন্টের সাথে আমাদের ডিসকাস করতে হবে, দাদা এই আমাদের কাছে এই ভ্যারাইটিস আছে, ফেস ওয়াশ এগুলোকে বলে, ফেসিয়াল এগুলোকে বলে, ডিটান এগুলোকে বলে, এবং এটা এত সময় লাগবে, এটার প্রাইস এত, ওটার প্রাইস এত, সব মোটামুটি খুলে ক্লায়েন্টকে নলেজ দিতে হবে। ক্লায়েন্ট যখনই নলেজ প্রাপ্ত হবে, যখনই নলেজ হবে, তখন ক্লায়েন্টের মধ্যে কী হবে, আরও 4-5টা অপশান বেরোবে। এইবার ওরা যে কোনো একটা অপশান নিয়ে তোমাদের সঠিক একটা দৃশ্য দেখাতে পারবে, মানে বলতে পারবে যে আমি এটা করতে চাই। দেন তোমরা চাইলে বিন্দাস চোখ বন্ধ করে করতে পারো। মানে বুঝতে পারছো, মেইন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে কোন জিনিসটা কি, কোনটার কাজ কি, কোনটা কত টাকা প্রাইস, সব কিছু ওভারঅল 4-5টা দিক দেখিয়ে দিয়ে দেন ক্লায়েন্টের সামনে আমরা রিপ্রেজেন্ট করব। একটা ফেসিয়াল ভালো করে দেখে নাও, এখানটায় এটাই আছে 1 2 3 4 5 6। এই ফেসিয়ালটায় কটা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্ট আছে। ভালো করে দেখবে এই ফেসিয়ালটায় কটা প্রোডাক্ট আছে, পিছনেরটা না কিন্তু, সেটাই অনেকের হয়তো বুঝতে ভুল হচ্ছে ছবিটার জন্য, কিন্তু এটাই আছে কটা, 1 2 3 4, পিছনের গুলো সব ফটো। ক্লিয়ার? এটাই কটা আছে, 1 2 3 4 5 6, 6টা। এটাই কটা আছে, 1 2 3 4 5টা আছে, 1 2 3 5টা থাকবে, সেটাই 5টা থাকবে, 5টা আছে। দেখো এখানটায় 4টে 5টা 6টা, এক একটা ফেসিয়াল, বোঝো ভালো করে, এক একটা ফেসিয়াল কিটে এক এক রকম রয়েছে। আজকের ক্লাসটা কিন্তু এতদিন ছিল আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্লাস, আজকের কিন্তু নলেজ ডেভেলপমেন্টের ক্লাস। বোঝার আছে আজকেরটা ওই হাতে কোনো রকম করে দিলাম হবে না। একবার বুঝে গেলে তারপরে চোখ বন্ধ করে যাকে তাকে যা খুশি করে দাও, সব হবে। বুঝতে পারছো? তো এখানটায় আমাদের কোনো ফেসিয়াল কিটে কটা রয়েছে, 4টে। কোনো ফেসিয়াল কিটে কটা রয়েছে, 5টা। কোনো ফেসিয়াল কিটে রয়েছে 6টা। এক একটা ফেসিয়াল কিটে এক এক রকম থাকে, সেটা আমরা জানি না কোন ফেসিয়াল কিটে কি থাকে। যত সময় যাবে তখন আমরা জানতে পারবো যে ও হ্যাঁ লোটাসে 4টে থাকে, ও হ্যাঁ ওয়াইনে নেচার্সে 6টা থাকে। এটা এখন তো বুঝবো না, কবে বুঝবো, যত সময় যাবে। তো এই মুহূর্তে আমরা বোঝার জন্য কি করব, ডিরেক্ট প্যাকটাকে আমরা খুলে চেক করবো, আদার্স কোনো কিছু না, নর্মাল সিম্পল, আদার্স কিছু। কোনোটায় 4টে প্রোডাক্ট, কোনোটায় 5টা প্রোডাক্ট, কোনোটায় 6টা প্রোডাক্ট। 4টে 5টা 6টা 8টা 10টা যে কয়টা প্রোডাক্ট থাক না কেন, 3টে জিনিস কমন। 3টে জিনিস। এনি আইডিয়া দিদি, বলো। দুটো ঠিক হয়েছে, বলো। গুড, ভেরি গুড। 3টে জিনিস কমন হবে, যে কোনো ফেসিয়াল কিটে এই 3টে জিনিস থাকবেই থাকবে, আর কিছু থাকুক আর না থাকুক। ফেসিয়াল কিটের কথা বলছি, কিন্তু ফেসিয়াল কিটের কথা বলছি। এই কিটে 3টে জিনিস কমন। একটা হচ্ছে স্কার্ভ, থাকবেই থাকবে যে কোনো ফেসিয়ালে। এতেও স্কার্ভ রয়েছে, এতে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো প্রত্যেকটা আছে। 3টে জিনিস কমন থাকবেই, একটা থাকবে স্কার্ভ, একটা থাকবে ম্যাসাজ ক্রিম, একটা থাকবে ফেস প্যাক বা মাস্ক। 3টে জিনিস, তার মানে আমরা কি পেলাম, কমন পেলাম। 3টে জিনিস যেই জিনিসে থাকবে সেটাই ফেসিয়াল কিট। এবার এর সাথে কোম্পানি কি করলো, আমাদের কাছে আমরা 6টা প্রোডাক্ট দিচ্ছি, 3টের সাথে আরো 3টে এক্সট্রা দিচ্ছি। 3টে এক্সট্রা কি, আমরা ক্লিনজার দিচ্ছি, ফেসিয়াল করার আগে লাগাবে, ফেসিয়াল করার পরে ফেস সিরাম দিচ্ছি, মানে বোঝা গেল। তো মেইন হচ্ছে আমাদের 3টে জিনিস, আগে পরে মাঝখানে ওটা অল্টারনেটিভ বসিয়ে দিলেও হয়, না দিলেও হয়। ক্লিয়ার? মেইন হচ্ছে 3টে, এটুকু মাথায় রাখবে। আপাতত প্রয়োজন সবই, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। 3টে জিনিস হচ্ছে আমাদের কমন। তো যাই হোক, আমাদের 3টে জিনিস দেখো স্টার মার্ক করা, 3টে জিনিস আমাদের স্টার মার্ক করা।
এইবার একটা জিনিস নর্মাল বুঝবে আমার কথাটা, একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের কাছ থেকে আমি 500 টাকা নেব, 500 টাকা নেব। সিম্পল আমায় একটা সিম্পল, আমি কিটে যাচ্ছি না, কিটটা একটু আপাতত একটু সাইডে রেখে আমরা অন্য সাইডের কথা বলছি। তো আমি চাপছি, তুমি বুঝতে পারবে। আগে এর জন্য নিজের রিল্যাক্স হওয়ার দরকার আছে। এতে কি হবে, ভিতর থেকে আন্দ্রণী একটা রিল্যাক্সের ব্যাপার আসে, হালকা ভিতর থেকে ব্লাড সার্কুলেশন, দেখবে চোখটা হালকা ভারী হয়ে গেছে, ওই চোখ হয়তো লাল হয়ে গেছে, যাই হোক। তো এরকম হয় ভিতর থেকে, হয়তো আমরা ডিরেক্টলি বুঝবো না, কিন্তু ভিতরে ভিতরে না হালকা একটা ফিল হয়। তো আমাদের আন্দ্রণী পয়েন্টগুলো হচ্ছে এই যে থার্ড আইয়ের যে জায়গাটা, এই জায়গাটা হালকা প্রেস আছে, আমাদের ব্রেনের এই যে জায়গাটা, এই দুটো জায়গা, এই জায়গাটায় প্রেস আছে, আমাদের চিনের নিচের এরিয়া, এই জায়গাটা একটু প্রেস আছে, আমাদের এই জায়গাটা একটু প্রেস আছে, দুই মুখের পাশে, দুই নাকের পাশে একটু প্রেস আছে, এবং তার সাথে চোখের যে কর্নিয়া তার উপর একটা প্রেস আছে। এবার তোমাকে করি, আগে নিজে রিল্যাক্স হও, রিল্যাক্স। এবার ভিতর থেকে ফিল করো একটা, দেখো মাথাটা হালকা ভারী, হালকা বুঝতে পারছো? আমি তো দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট প্রেশার পয়েন্টগুলো, এগুলো ইম্পর্টেন্ট, আদার্স কিছু ইম্পর্টেন্ট না। আর ওই ঘষা মাজা সব একই। এখন বিশ্বাস করবে না, আমার কাছে 7-8 জন লেডিস, দাদা আমি কাজ পারি, দাদা আমি কাজ পারি, দাদা আমি কাজ পারি, আমি আগে এখানে, আমার কাছে তো প্রতিনিয়ত কারো না কারো ফোন আসে, দাদা আমি কাজ পারি, কি কাজ পারি, আমি ফেসিয়াল পারি, আর কিছু পারি না। ওটা নটে কাজ, ওটা আমি দেখেও শিখে নিতে পারবো। তোমাদের যেটা আজকের একদিনে শিখালাম, তোমরা চাইলে কালকের থেকে তোমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবে। ফেসিয়ালের কথা বলছি, পারবে না? তাহলে যাই হোক, সময়ের সাথে একটু তো অভিজ্ঞতার দরকার আছে। এই যে চোখের দুই কর্নিয়া, এই যে একটা গর্ত, এই যে একটা গর্তের উপরে এরকম ভাবে, আবার আঙুল যেন চোখে না ঢুকে যায়, অনেক খেয়াল রাখতে হবে। জাস্ট এই যে ধরবো, ধরে মাথার দিকে, এটা যেমন আমাদের উপরের দিকে হালকা ভাঁজ আছে না, এই ভাঁজ বরাবর এই সোজা, এই যে আমার প্রেশারটা দেখো, প্রেশার দিয়ে কয়েক সেকেন্ড হোল্ড। আর অবশ্যই মাথা আমার অশান্ত, আমি মানে মাথা ক্লায়েন্টের অশান্ত আমি করলাম, ক্লায়েন্ট কিন্তু ফিল করতে পারবে না। এগুলো কোন অবস্থায় ফিল করবে? যখন তার মাথা ঠান্ডা থাকবে, রিল্যাক্স থাকবে, সে একটা অন্য জগতে, তখন এইসব করবে, তখন হবে ফিল।